রাত্রিবেলা আমি প্রত্যেক দিন ওকে এরকম মাঠে ঘুরতে নিয়ে আসি, তো আমাকে ডেকে নিয়ে এসেছিলো। তারপর দুজনে ঘুরে তো বাড়িতে চলে এসেছিলো, আর আমি পা হাত পা ধুয়ে সন্ধ্যাটা দিয়ে চলে এসেছিলাম ঘরে। ঘরে আমার কিছু কাজ ছিল, তো আগের দিন গিয়েছিলাম আবার ওই বাড়িতে, যার জন্য অনেক জামাকাপড় আবার আলমারি থেকে বেরিয়ে গেছে। তো সেইগুলোই আর কি ভাঁজ করে আমি রাখছিলাম। এইগুলো না বাইরে রেখে কোনো বিশ্বাস নেই, জিমি কখন যে টেনে নিয়ে ওগুলো পেতে শুয়ে পড়বে বা ছিঁড়ে ফেলবে। ঘরে তো আমি এখন কোনো জিনিসই ঠিকভাবে রাখতে পারছি না, সবই উঁচু উঁচু জায়গায় রাখতে হয়, বা আমাকে আলমারির মধ্যে বা শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখতে হয়। আমার ঘরের যে কত জিনিসে ও ক্ষতি করছে তার আর বলে কোনো লাভ নেই। তো টেবিলের পরে রান্নাঘরে আমি একটা ছেঁকনি রেখেছিলাম, জানো না, সেই ছেঁকনিটাকে ও দুদিন প্রথম দিন যখন ধরেছিল তখন তো ওর মুখ থেকে আমি বাঁচিয়ে নিয়ে এসেছিলাম, তো আবার দ্বিতীয় দিন ধরেছে, সেটাকে আর বাঁচাতে পারলাম না। উপরে নিয়ে কখন যে বসে বসে চিবিয়ে সেই ছেঁকনিটাকে পুরো খেয়ে ফেলেছে। তো একে আর কিছু বলেও লাভ নেই। তো তারপরে অনেক দিন ধরেই না বাড়িতে খুব মশলা তরকারি রান্না হচ্ছে, যার জন্য মিক্সচার মেশিনটা খুবই নোংরা পড়েছিল, যার জন্য আমি মিক্সচার মেশিনটা মুছে নিচ্ছিলাম। তো আমার সারাদিনের কাজ আর কি এইটুকুই, এখন আর কোনো কাজ নেই। তো এখন আমি আর জিমি চুপ করে লেপের মধ্যে শুয়ে শুয়ে ফোন দেখবো। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।